মায়ের মন তো, মা খানিকক্ষণ ভেবে পারবে যে বাবা তুই যাই বল, কংস আরো দূরাচার। মা যেতে যেতে চাইছে না, কারণ সন্তান হারানো যে কতটা বেদনা সেটা মা জানে। তাই মা কোনো রকমই যেতে দিতে চাইছে না। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে এতে হবে না, 500 প্যারাসিটামলে হবে না, 650 চার্জ করতে হবে। জয় রাধে। আচ্ছা মা সেসব বাদ দাও, তোমার মনে আছে তুমি একবার আমাকে ছোটবেলায় কোলে করে নিয়ে যমুনাতে স্নান করতে গেছিলে? বলছে হ্যাঁ মনে আছে। তুমি আমাকে একটু নামিয়ে রেখেছিলে আর আমি একটু মাটি খেয়ে দিয়েছিলাম, সেটাও মনে আছে। আমার দাদা বলরাম বারবার করে বললো মা তাড়াতাড়ি চলো, ভাই কানাই মাটি খেয়ে দিয়েছে। তখন তুমি আমার কাছে এসে বারবার মুখটা খোলাতে চাইলে, আমি প্রথমে মুখটা খুলি নাই। হ্যাঁ গো মা, যখন আমি মুখটা খুলে দিয়েছিলাম আমার মুখের মধ্যে তুমি কি দেখেছিলে? বলছে কি দেখি নাই বাবা বল। সৃষ্টি স্থিতি লয় প্রলয় স্বর্গ মত্ত পাতাল সব তোর মুখের ভেতরে দেখেছিলাম। তাহলে মা যে 6 বছর বয়সে কালীয় দমন, 7 বছর বয়সে গিরি গোবর্ধন, আর ছোটবেলাতে যার মুখের ভেতরে সৃষ্টি স্থিতি লয় প্রলয় দেখেছিলে, সে কি কংসকে বধ করতে পারে না? তখন যশোদা বলছে বাবা কেউ যদি কংসকে বধ করতে পারে তো তুই এই পারবি। আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা। তাই আমাদের কৃষ্ণ যাবেন মথুরাতে, আমাদের কৃষ্ণ যাবে মথুরাতে, বলে কংস নিধন কংস নিধন করবে বলে আমাদের কৃষ্ণ যাবে। যাবে মথুরাতে, ওই না কংস নিধন করবে বলে। দেখো মা কাঁদানো ভালো নয় গো, কৃষ্ণ যাবে মথুরাতে, বলে মা কাঁদানো ভালো। কৃষ্ণ যাবে মথুরাতে, বলে মা কাঁদানো ভালো নয় গো, কৃষ্ণ যাবে মথুরাতে। প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে। একবার হরি 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 বলে। আমাদের কৃষ্ণ যাবে মথুরাতে, বৃন্দাবন ছাড়ি অঙ্কুরের রথে চড়ি কৃষ্ণ যাবেন মথুরায়। আচ্ছা মায়েরা জয় রাধে। ওর মাঝে আবার গল্প শুরু হয়ে গেছে। এই যতক্ষণ মায়েরা থাকবে ঝগড়া ছাড়া কিছু করবে না। হরে কৃষ্ণ। ঝগড়া করে না, দেখুন বাবারা কত চুপ করে বসে আছে। হ্যাঁ জয় রাধে। আসলে এখন বেশি চিৎকার পাবেন বাবাদের, কেন বলুন? কারণ ঘরে তো ভয়ে কিছু বলতে পারে না, নুন নাই চাল নাই তেল নাই ডাল নাই। জয় রাধে। এই করে তো জীবন যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মা যশোদা না হয় ছেড়ে দিয়েছে। আচ্ছা বলো তো মায়েরা, এবার কে বাধা দিয়েছে? হ্যাঁ, বৃন্দাবনের প্রেমময়ী শ্রীমতী রাধারানী। রাধারানী বলছে বধূ আমি কিচ্ছু জানতে চাই না, আমি তোমার কাছে একটা প্রশ্নও করব না, শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে তুমি কবে ফিরে আসবে। সেদিন গোবিন্দ কি করেছিলেন আপনারা সবাই জানেন। একটা হাত রাধারানীর মাথায় আর একটা হাত যমুনার জলে দিয়ে পরে বলেছিলেন রাধে কথা দিলাম কালকেই কংস নিধন করে ফিরে আসবে। কিন্তু কাল কাল করে কত কাল অতিবাহিত হলো, কৃষ্ণ আর বৃন্দাবন এলো মা। জয় রাধে। কাল বলে কেউ ভরসা করবেন না। কোন শুভ কাজ যদি ভাবেন যে করব, তো কাল বলে অপেক্ষা করবেন না, আজকেই করুন।
কারণ কবে যে খাঁচার ভেতর থেকে অচিন পাখি বেরিয়ে যায় বাবা কেউ বলতে পারবে না। জয় রাধে। ঘুম ভাঙলেই সকাল, আর ঘুম না ভাঙলেই পরকাল। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে বাবা এক্সপায়ার ডেট, কখন ওষুধটাকে ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, আমাদের পেছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা বুঝতে পারি, ফেলে দিই। যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে সেদিন বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবেন। তাই গায়ে তাই আজকে হয়েছে কি, রাধা রানীর মস্তকে হাত দিয়ে পরে গোবিন্দ বলে, রাধে তোমাকে কথা দিলাম, কংস নিধন করে আমি কালকে বৃন্দাবনে ফিরে আসো। কিন্তু কাল কাল করে কত দিবস গোয়াইনো, দিবস দিবস করি কত মাসা, মাসা মাসা করে কত বছর গোয়াইনো, কিন্তু বৃন্দাবনে নাইলো প্রাণের গোবিন্দ দাসা। এটা বিদ্যাপতির কথা। বলছে কাল কাল করে কত দিবস গোয়াইনো, মানে কাল কাল করতে করতে কত দিন চলে গেল, দিবস দিবস করতে করতে কত মাসা, মানে দিন দিন করতে করতে মাস পেরিয়ে গেল, মাসা মাসা করতে করতে বছর গোয়াইনো, মাস মাস করতে করতে বছর পেরিয়ে গেল, কিন্তু বৃন্দাবনে নাইলো প্রেমের গোবিন্দ দাস। হরিদাই গৌর হরি। জয় রাধে। এর থেকে আমার জীবন একটা বাস্তব কথা মনে পড়ে যায় বাবা। এই যেমন আজকে এখানে বাড়িতে গৃহ একটা কীর্তনের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিনে আমি একজন বাবার বাড়িতে কীর্তন করতে যেতাম। 2-3 বছর কীর্তন করার পর আমার সঙ্গে একটা ভালো পরিচয় হয়ে গেছে। বাবাজি বলছে, বাবা তুমি তো প্রত্যেক বছর বৃন্দাবনে যাও, আমাকে নিয়ে যাবে? মনে মনে চিন্তা করলাম, ধর্মপ্রাণ মানুষ, ভক্ত মানুষ, নিয়ে যাওয়াই যায়। তাই তার পরের বছর ডেট করলাম বাবা আষাঢ় মাসের 24 তারিখ। যেই না বাবাজির বাড়িতে গিয়ে দরজাটা ঠক করে দিয়েছি, বাবাজি বেরিয়ে এসছে। কত তারিখ? আমি বললাম আষাঢ় মাসের এই তারিখ। বলছে এই রে যাওয়া হলো না। বললাম কেন? বলছে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার বিয়ে ঠিক করেছে ওই তারিখে, কি করে যাবো বাবা? এর পরের বার নিশ্চয়ই যাবো। তাই তার পরের বার ডেট ঠিক করলাম বাবা আষাঢ় মাসের 20 তারিখ। একটু লাগালাগি ডেট। যেই না বাবাজির বাড়িতে গেছি, বাবাজি সঙ্গে সঙ্গে দরজা খুলেছে। কত ডেট? কত তারিখ? আমি বললাম আষাঢ় মাসের 20 তারিখ। বলছে এই রে এইবারেও যাওয়া হলো না। আমি বললাম কেন? বলছে আগের বারে মেয়ের বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ এবার ছেলের বিয়ে দেব, ওই তারিখে কি করে যাব? এর পরের বার নিশ্চয়ই যাবো। ছেলের বিয়ে হয়ে যাবে, মেয়ের বিয়ে হয়ে যাবে, এর পরের বার কিন্তু নিশ্চয়ই যাবো। তাই তার পরের বছর বাবা ডেট করলাম দামোদর মাস। এই যে দামোদর মাস, কার্তিক মাসের 7 তারিখ। যেই না বাবাজির বাড়ি থেকে দরজা ঠক করে দিয়েছি, বাবাজি বলছে এসেছো? কত তারিখ? এবার নিশ্চয়ই যাবো। আমি বললাম কার্তিক মাসের 7 তারিখ। বলছে আমার পোড়া কপাল। আমি বললাম কেন? বলছে ওই যে মেয়েটার বিয়ে দিয়েছিলাম ওটা ছেলে হয়েছে। জয় রাধে। সুন্দর কথা দেখো। বলছে মেয়েটার বিয়ে দিয়েছিলাম ও ছেলে হয়েছে, ছেলেটার অন্নপ্রাশনের ডেট পড়েছে কার্তিক মাসের 7 তারিখ। কি করে যাবো বাবা? আমি মনে মনে চিন্তা করলাম বাবাজি আদৌ যাবে? তাই তার পরের বছর একবার শেষবারের মতো ডেট করলাম অঘ্রাণ মাসের 3 তারিখ। যেই না বাবাজির বাড়িতে গিয়ে দরজা ঠক করে দিয়েছি, বাবাজি বেরিয়ে এসেছে। এবার নিশ্চয়ই যাবো। কত তারিখ? অঘ্রাণ মাসের 3 তারিখ। বলছে আমার। আমি বললাম কেন? বলছে আগের বারে মেয়েটার ছেলে হয়েছিল, ছেলেটার মেয়ে হয়েছে। বুঝুন। জয় রাধে। এর পরের বার নিশ্চয়ই যাবো। ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতি নাতির অন্নপ্রাশন হয়ে গেছে, আর তো কোনো পিছুটান নাই, এবার নিশ্চয়ই যাবো। তাই মনে মনে চিন্তা করলাম এবার বাবাজি নিশ্চয়ই যাবে। তাই বাবাজির কথা মতো ডেট করলাম শ্রাবণ মাসের 3 তারিখ। যেই না বাবাজির বাড়িতে গিয়ে দরজা ঠক করে দিয়েছি, প্রত্যেকবার বাবাজি বেরিয়ে আসে, এবার বাবাজি বেরিয়ে আসে। এবার বাবাজি ছেলেটা বেরিয়ে এসেছে। বলছে খবর শুনেছে? আমি বললাম কি খবর? বলছে কালকে রাত্রি 8টা পর্যন্ত বাবা আনন্দবাজার পত্রিকা নিয়ে পঠন পাঠন করেছে। হঠাৎ বাঁ দিকের বুকটাতে একটু ব্যথা উঠলো। যেই না হসপিটালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডেকেছি। হরিব হরিব একবার বলো রে হরি বল। হরিব হরিব বলো রে হরিব। সাধের গাড়ি বাড়ি সাধের গাড়ি বাড়ি, যতই গাড়ি করুন যতই বাড়ি করুন, সাথে কেউ যাবে না, শুধু শেষের দিনে যাবে হরিব। সাধের গাড়ি বাড়ি
যাবে না, শুধু যাবে হরি বল। আমরা এসেছি একা। যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম মা? ওই যে আপনি চশমাটা পরেছেন, চশমাটা এনেছিলেন? জয় রাধে। আরে যেতে হবে একা রাধে। যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, পরনে যে ডোর থাকে সেটাকে খুলে দেবে। মানে আসার দিনেও খালি হাতে, যাবার দিনেও খালি শুধু একটাই জিনিস থাকবে, শুধু যাবে হরি বল। আমি এসেছি একা, যেতে হবে একা, শুধু যাবে হরি বল। রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। तो रटना लगायो रे श्री राधा तेरे नाम की, तो रटना लगायो रे श्री राधा तेरे नाम की। राधे राधे जयो राधे, राधे राधे श्री राधे। बोलो राधे राधे जय राधे, राधे राधे जय राधे। बोलो राधे। এখনো সবার হাত উঠে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে। বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। बोलो राधे राधे जय राधे, राधे राधे जय राधे। बरसाने वाली राधे, विश्वंतुलारी राधे, बरसाने वाली राधे, विश्वन दुलाली राधे। बरसाने वाली राधे, विश्वंतुलारी राधे। बरसाने वाली राधे, विश्वन दुलाली राधे। बोलो राधे राधे जय राधे, राधे राधे श्री राधे। बोलो राधे राधे जय राधे, राधे राधे श्री राधे। बोलो राधे 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 जय राधे, राधे 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 श्री राधे। बोलो राधे 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 जय राधे, राधे 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 श्री राधे। बोलो राधे 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 जय राधे, राधे 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 श्री राधे। बोलो राधे 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 जय राधे, राधे 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 श्री राधे। बोलो राधे 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 श्री राधे, राधे 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 श्री राधे। बोलो राधे 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 श्री राधे। बोलो राधे 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 श्री राधे। बोलो राधे राधे श्री राधे। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলে রাধে গো, কংস নিধন করে আমি কালকেই ফিরে আসবো, কিন্তু কাল কাল করে কত কাল বয়ে গেল, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে আর ফিরে এলো না। দেখুন এবার আমি ছোট্ট করে একটু আক্ষেপ দশা আস্বাদন করবো। এগুলো হচ্ছে কীর্তনের মূল স্রোত, যেগুলো গাইছে আপনারা মর্যাদা দিচ্ছেন বলে গাইছে, এগুলো সচরাচর সব জায়গায় আলোচনা হয় না, আর এই শিক্ষাও সব জায়গায় দেওয়া হয় না। জয় রাধে। এরপরে রাধারানীর আক্ষেপ দশা, রাধারানী কৃষ্ণ বিরহে সাত্ত্বিক ভাবোদ্গম হতো। সাত্ত্বিক ভাবোদ্গম মানে দেখবেন আমাদের যখন ঘাম পড়ে সেটা যদি আপনি টেস্ট করেন জিভে নিয়ে, সেটা হবে লবণাক্ত, কিন্তু রাধারানীর কৃষ্ণ বিহনে কৃষ্ণ বিরহে যে ঘামটা হতো সেটাও ছিল চিনির মতো মিষ্টি। এটাকে বলা হয় বিচ্ছেদ দশা। অষ্টসাত্ত্বিক মহাভাব রাধারানীর মধ্যে দেখা যেত, যেটা কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু ধুলাই গড়া গড়ি দিয়ে কানতেন, তখনও মহাপ্রভুর মধ্যেও দেখা যেত। রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখী রে, বৃন্দাবনে সবাই আমায় বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী।
কিন্তু যে বধূর মুখটা চেয়ে আমি আজও বেঁচে আছি, সে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল, আজ আমার অবস্থাটি যেমন শ্মশানে পরিণত হলো। দেখো, এই যে বিচ্ছেদ দশার আমরা কথা শুনছি, রাধারানীর দেহটা কিন্তু শ্মশানে পরিণত হয়েছে। কেন না, যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। তেমনি কথায় আছে, মা যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎ গুরুর চরণ আশ্রয় করে খোঁজ করতে পারেন, সবই আছে 3.5 হাতের দেহ ভাণ্ডে। জয় রাধে। কথায় আছে, যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎ গুরুর চরণ আশ্রয় করে খোঁজ করতে পারেন, সবই আছে 3.5 হাতের দেহ ভাণ্ডে। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। বৃন্দাবন কোনটা? বৃন্দাবন হলো আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবন। বাবা, আপনারা তো বলতে পারেন, দেহটা যদি বৃন্দাবন হয়, বৃন্দাবন তো 84 কোষ, তাহলে আমাদের দেহটাও কি 84 কোষ? হ্যাঁ। কি করে? আপনারা মেপে দেখবেন, আমরা নিজেদের হাতে 3.5 হাত, সবাই এক হাত সমান 24 আঙুল, তাহলে 3 হাত সমান 24 3 72 আঙুল, আরো অর্ধেক, 24-এর অর্ধেক 12, 72 12-তে যোগ করে দিন, 84 কোষের দেহ বৃন্দাবন। তাহলে বৃন্দাবনের মধ্যে কৃষ্ণ কোনটা? আমাদের পরমাত্মা রূপে কৃষ্ণ। দেহের মধ্যে 2 ভাই আছে, এক হচ্ছে জীবাত্মা, এক হলো পরমাত্মা। পরমাত্মা হচ্ছে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন চলে গেছে, বৃন্দাবন শ্মশানে পরিণত হয়েছে। তেমনি আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবনে যখন আত্মারূপী কৃষ্ণ বেরিয়ে যাবে, আমাদের দেহটাকেও শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। ভবানী তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই রাধারানী সখীদেরকে বলছে, সখী রে, আজ আমার কেমন অবস্থা হলো জানিস? বলে, হরি গেল মধুপুরে, হরি গেল মধুপুরে হামকুল বালা, বিপথে। জয় রাধে। কত সুন্দর কথা, পদাবলী। পদকর্তা লিখছেন, হরি গেল মধুপুরে হামকুল বালা, মানে কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, সখীরে আমি ছিলাম কৃষ্ণের গলার মালা। ভগবানের রঙে যদি কেউ মালা পরায়, সেই মালার যেমন কত না সৌভাগ্য হয়, তেমনি বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল, আমি ছিলাম কৃষ্ণের গলার মালা। কিন্তু আজকে আমার কেমন অবস্থা জানিস? একটা সুন্দর মালতী ফুলের মালাকে যেমন মাটিতে ফেলে দিলে সেই মালার যেমন কোনো মূল্য থাকে না, তেমনি কৃষ্ণ বিরহে, কৃষ্ণ অদর্শনে আজ আমার অবস্থাটাও মূল্যহীন হয়েছে। তাই বিপথে পড়লো জইছে যেন মালতীর মালা। বিপথে পড়লো জইছে মালতীর মালা। সখী এমনি দশায় আমার হলো, সখী এমনি দশা আমার হলো, এমনি দশায় আমার হলো, সখী এমনি দশা আমার হলো। যেন বিপথে, বিপথে মালতীর মালা, সখী এমনি দশায় আমার হলো। ওই না বিপথে মালতীর মালা। একবার দয়া করো, কৃপা করো, বিপথে মালতীর মালা। একবার দয়া করো, কৃপা করো, বিপথে মালতীর মালা। একবার দয়া করো, বিপথে মালতীর মালা। দয়া করো, কৃপা করো, বিপথে মালতীর মালা। সখী এমনি দশায় আমার হলো। সখী রে, আমার ভাবনা ভাবনার শুকায়ে গেল। সখী, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, আমি বড় ভালো ছিলাম রে, কিন্তু আজকে আমার অবস্থা কেমন জানিস সখী?
একটা মালাকে মাটিতে ফেলে দিলে যেমন সেই মালা মূল্যহীন হয়ে রাস্তায় রাস্তায় পড়ে বেড়ায়, তেমনি কৃষ্ণবিহীন আজকে আমি বৃন্দাবনের ধুলিকণায় ধুলিকণায় শুধু পতিত হয়ে পড়ে আছি। কখন একবার কৃষ্ণ আসবে আর একবার কৃষ্ণকে আমি বদন ভরে আলিঙ্গন করবো, এই আমার ইচ্ছা। তখন সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, ও রাধে, তোর কৃষ্ণকে যদি তোর এতই অভিযোগ, যখন কৃষ্ণ তোকে ছেড়ে চলে গেল আমাদেরকে বলে কি করছিস, কৃষ্ণকে বলতে পারলি না? কথাটা বাবা যুক্তির কথা। বলছে হ্যাঁ রে, আমাদেরকে বলে কি করছিস, আমরা কি কিছু করতে পারবো? যখন কৃষ্ণ তোকে ছেড়ে চলে গেল কৃষ্ণকে কিছু বলতে পারলি না? তখন রাধারানী বলছে, বলবো ভেবেছিলাম, কিন্তু যখনই কৃষ্ণ রূপ বদন চন্দ্র আমার সম্মুখে আসতো, না জানি আমার প্রাণ কখন শীতল হয়ে যেত। কত সুন্দর প্রভুর ইচ্ছা, কি কি জিনিস এনে দিচ্ছে দেখুন। বলছে যখনই কৃষ্ণ রূপ বদন চন্দ্র আমার কাছে আসতো, আমার না জানি সবকিছু জুড়ে যেত। জানি সখী, এই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি কাজ ভালো করি নাই। আমি একদিন যমুনাতে গেছিলাম জল ভরার জন্য। রাধারানীর বাবা ছিলেন বাবা রাজা, বৃষভানু রাজার মেয়ে রাধা। রাধারানীর বাবারা তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার কন্যা হচ্ছে রাধা, চন্দ্রভানু রাজার কন্যা হচ্ছে চন্দ্রাবলী, আর সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল। জয় রাধে। তাই যখন রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের বিয়ে হয়েছিল, রাধারানীর বাবা ছোটবেলাতে একটা সোনার কলসি কিনে দিয়েছিলেন রাধারানীকে, আর যৌতুক হিসেবে সোনার কলসিটাই রাধারানী নিয়ে গেছিল শ্বশুর বাড়িতে। এবার শাশুড়ি জটিলা বলেছে, যা যা রাধে, যমুনা থেকে জল নিয়ে আয়। আর ওই ছোট কলসিটা বারবার রাধারানী নিয়ে যেত। কেন নিয়ে যেত? কারণ জানতো বড় কলসিতে জল আনলে 2-3 বার এই জল আনা হয়ে যাবে, কিন্তু ছোট কলসিতে যখন বারবার করে জল আনতে হবে, ওই জল আনার বাহানাতে অন্তত আমি কৃষ্ণরূপ দর্শন করতে পারবো। দেখুন কত প্রেম, কত অনুরাগ, এগুলো আমাদের অষ্টকালীন লীলায় পর্যায়ে পাওয়া যায়। জয় রাধে। কিন্তু দেখুন কি হয়েছে, রাধারানী সোনার কলসি নিয়ে জল ভরতে গেছে। যেই না যমুনা জলে দেখবেন যখন জল ভরা হয়, তার আগে প্রথমে কলসি দিয়ে জলটাকে পরিষ্কার করা হয়। সামনের জলটাকে পরিষ্কার করতে 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 হঠাৎ রাধারানীর নয়ন পড়েছে গোবিন্দের নয়নে। একবার করে গোবিন্দ নয়নে তাকাচ্ছে, আর একবার করে জলে তাকাচ্ছে। জলে যখন তাকাচ্ছে তখন জলেও গোবিন্দের উপমাধুরী, আর যখন গাছের ডালে দেখছে তখনও দেখছে গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে বাঁশিটি নিয়ে দাঁড়িয়ে আছে। এই করতে করতে কখন না জানি কলসিটা ভেসে চলে গেছে বাবা। কলসি মনে মনে চিন্তা করছে, এতদিনে আমার জীবন ধন্য হলো। কেন? কারণ আমি সংসারের কাজ করতে করতেই সবকিছু আমার চলে গেছিল, কিন্তু আজকে আমাকে প্রেম যমুনায় যখন রাধারানী ভাসিয়ে দিয়েছে, ওই প্রেম যমুনার জলে ভেসে ভেসে আমি কৃষ্ণের চরণ সেবা করবো। নিতাই গৌর প্রেমানন্দে হইব। কত সুন্দর কথা। এবার যখন কলসিটা ভাসিয়ে দিয়েছে বাবা, কলসি হারিয়ে পরে রাধারানী বাড়ি চলে এসেছে। এবার রাধারানী শাশুড়ির কি নাম? জয় রাধে। কি নাম? জটিলা। আর ননদীর কি নাম? কুটিলা। রাধারানীর শ্বশুর মশাইয়ের কি নাম? এই দেখো, এই জায়গাতে একটু আমাদের ইয়ে হয়ে যায়। হ্যাঁ, একজনা ঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, জয় রাধে। রাধারানীর শাশুড়ির নাম জটিলা, ননদীর নাম কুটিলা। আর এই জায়গাটার মনে রাধারানীর যে শ্বশুর মশাই, তার নাম ছিল গোলক ঘোষ বা গোল ঘোষ। বৃন্দাবনে সবাই গোল ঘোষ বলে ডাকতো, কিন্তু প্রকৃত নাম ছিল গোলক ঘোষ। এবার রাধারানীর শাশুড়ি দজ্জাল শাশুড়ি। জয় রাধে। এই রাধে, কলসি কোথায়? বলছে না জানি কলসি কোথায় ভেসে চলে গেছে। শাশুড়ি মানে কি? আচ্ছা, আমার শাশুড়ি আছে? কাদের কাছে আছে হাত তুলুন তো দেখি। জয় রাধে। এই দেখুন, হাত তুলবো তুলবো করে একটা তোলা গেছে। শাশুড়ি মানে কি? আস্তে 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 আপনাদের ভোট বাড়াচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। শাশুড়ি মানে কি? যাকে দেখলেই শ্বাস উড়িয়ে যায়। জয় রাধে। শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায়, কিন্তু এটা কলিযুগে নয়, দাপর যুগে। হ্যাঁ, বলে রাখাই ভালো, এটা কলিযুগে নয়, দাপর যুগে শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শ্বাস উড়ে যেত, আর এখন বৌমাদেরকে দেখলে শাশুড়িদের শ্বাস উড়ে যায়। জয় রাধে। না না, দুদিকে ভোটটা দিয়ে দিলাম, কারণ মায়েদের ভোট না পেলে পরে আর আশা হবে না এখানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
খুব মন দিয়ে শুনবেন। তার রাধারানী কলসি ভাসিয়ে দিয়ে চলে এসছে। তো রাধারানী শাশুড়ি যায়, রাধে কলসি কোথায়? তোর বাবা একটা সোনার কলসি দিয়েছিল, জানিস সোনা হারানো মানে কত প্রায়শ্চিত্ত করতে হয়? বারবার করে যখন বলছে রাধারানী তো গোবিন্দ রূপ দর্শন করছে, গোবিন্দ রূপেই মজে আছে। শাশুড়ি যে কি বলছে সেদিকে কোনো ধ্যান নাই, গোবিন্দ রূপেই মনে মনে উপলব্ধি করছে। তখন রাধারানী সখীরে বলছে, মা জটি লাগে, বলছে মা ও তো রাজার মেয়ে, ওর বকাবকি খাওয়ার অভ্যাস নাই, ওকে বেশি বকো না। ওকে আমরা তো সখী, আমরা জিজ্ঞাসা করব, যদি পাই তো ভালো, আর যদি না পাই তো রাধারানীর বাবা রাজা, অমনি একটা কেন অমনি 10টা কলসি গড়ে দেবে। এবার সখীরা রাধারানী জিজ্ঞেস করছে, হ্যাঁ রে রাধে কি এমন দেখলি? তুই তো রাজার মেয়ে, তুই কলসি হারানোর মেয়ে না হলে নোস, আমরা সব জানি, কিন্তু সোনার কলসি হারিয়ে দিয়েছিস মানে তার চেয়েও দামি কোনো জিনিস পেয়েছিস। এখানে আমার জীবনের একটা বাস্তব কথা বলি, দেখবেন প্রথমে আমি একটা তামার আংটি পরতাম, মা যখন কীর্তনটা একটু বেশি চলতে শুরু করলো তখন তামা থেকে রূপো হইলো, রূপো যেই না হলো তেমনি তখনই কিন্তু তামার আংটিটা হারিয়ে গেল বাবা, আর তামার আংটির কোনো খোঁজ নাই। এই যে বিগত 2 বছর গাইছিল বেশি টাকা দিয়ে, আপনাদের পয়সাগুলো নিয়ে ঘরে যায়, জয় রাধে। তখন সোনা করানোর ক্ষমতা হলে তখন একটাও রূপার নাই, আর যখনই সোনা করানোর ক্ষমতা হলো বাবা, রূপা একদম মানে কোনো জায়গাতে লোকেশনেই খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা যখনই কোনো দামি জিনিস পাই তখনই কিন্তু কম দামি জিনিসটার প্রতি মায়া হারিয়ে ফেলি। তেমনি রাধারানী সখীরা বলছে, হ্যাঁ রে নিশ্চয়ই তুই কলসি সোনার কলসি হারানোর মেয়ে না হলে তুই নোস, তাহলে কি এমন পেলি যে তুই সোনার কলসিটা হারিয়ে দিয়ে এসেছিস? বলছে সখী রে আমি সোনার কলসি হারিয়ে দিয়ে এসেছি ঠিক, কিন্তু আমার দুটো নয়ন কুম্ভ, নয়ন কুম্ভ ভরে এনেছি আমি দুটো নয়ন কুম্ভ দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। সখীরে সোনার কলসিটি হারিয়ে এসেছি, কুম্ভ মানে কলসি, সোনার কুম্ভ হারিয়েছে ঠিক, কিন্তু আমার দুটো নয়ন আমি নয়ন কুম্ভ নয়ন কুম্ভ আমি দুটো নয়ন কুম্ভ, নয়ন কুম্ভ ভরে এনেছি ওই গোবিন্দের গোবিন্দের রূপসাগরে আমি দুটো নয়ন কুম্ভ দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই গোবিন্দ প্রেমে গোবিন্দের প্রেম যমুনাতে আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি যমুনা যাইয়া শ্যামের হেরিয়া দেখো আক্ষেপের কথা বলতে বলতে ভগবানের রূপের কথা চলে এলো।
এটা আপনারা প্রকৃত ভজন রসিক ভক্ত, তাই কোথা থেকে কোথায় চলে এটা মানে সব মহাপ্রভুর কৃপা। বলে যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিয়া, আরে বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া ভাবে শ্যামরূপ খানি। আমি দেখে এলাম তারে গোস, আমি দেখে এলাম তারে, আমি দেখে আমি দেখেলাম তারে গোস, দেখে এলাম তারে, দেখে এলাম তারে। আবার একই অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে গোস, নয়নে না ধরে। একই অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে, নয়নে না ধরে। তাই বেঁধেছে বিনোদ চূড়া, নব গুঞ্জা দিয়া গোস, নব গুঞ্জা দিয়া। গোবিন্দের রূপের কথা। তাই বেঁধেছে বিনোদ চূড়া, মানে বিনোদ চূড়া বেঁধেছে, তাতে আমার নব গুঞ্জা দিয়া গোস, নব গুঞ্জা দিয়া। আবার তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া গোস, বামে হেলাইয়া। বৃন্দাবনের ময়ূরটা বলছে দয়াময়, কত না জানি ভাগ্যের ফলে আমি বৃন্দাবনের ময়ূর হলাম, আর বৃন্দাবনের ময়ূর হয়ে তোমার মাথায় আমি আশ্রয় পেলাম। না জানি কত ভাগ্যের ফলে গোবিন্দ বদনে আশ্রয় হয়, অনেক জন্মের সুকৃতির ফলে তোমার বদনে জায়গা পেয়েছি, জায়গা পেয়েছি। বৃন্দাবনের ময়ূরটা কেঁদে কেঁদে বলছে আমাকে মানব জন্ম দিতে হয় না, দিতে হয় না, আমাকে ময়ূর করে তোমার অঙ্গে জায়গা দিও, জায়গা দিও। তাই উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া গো, বামে হেলাইয়া। তাই কালিয়া বদন খানি চন্দনী মাথা গো, চন্দনীতে
কালিয়া বরণ খানি, মানে গোবিন্দের গায়ের রং কেমন? কালো, কালোর মন ভালো। কালো কালো বলো না ওগো রাজার জি, কালো মেঘে বৃষ্টি হলে, কত সুন্দর গান। যমুনার জল এখনো কালো হয়ে পড়ে আছে। আমরা কালো রং নিয়ে অনেক সময় ব্যঙ্গ করি, কিন্তু কালো রং নিয়ে ব্যঙ্গ করা নেই। যার সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক গোবিন্দ, তার রংটাই কালো। তাই কালি যাব বরণ খানি চন্দনে চন্দনেতে মাখা, মানে গোবিন্দের কালো অঙ্গে গোপীরা চন্দন মাখিয়ে দিয়েছে, কত সুন্দর না জানি দেখতে লাগছে। রাধারানী বলছে সখী রে, গোবিন্দের যে অঙ্গে আমরা সামান্য তুলসী চন্দন দিতে ভয় করি, সে অঙ্গটাতে দেখেও আমার বড় কষ্ট হচ্ছে, আবার কত সুন্দর লাগছে জানিস। তাই কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা গো, চন্দনেতে মাখা। আবার আমা হইতে জাতি কো, ওই গোবিন্দের দর্শন করে আমি যে শাশুড়ি ননদির ঘরে থাকি সেটাও আমার আর মনে নাই। আমার জাতি কুল মাল শিল সব দূরে গেছে। আমা হইতে জাতি কো নাহি গেল রাখা গো, নাহি গেল রাখা। তাই আমা হইতে, আমরা বলি না ও নারী আমি পুরুষ, নারী পুরুষ বলে জগতে কিছু হয় না। মা একা পুরুষ গোবিন্দ, আমরা সকলে প্রকৃতি, জাতি বলেও কিছু হয় না। আমাদের শুধু একটাই পরিচয়, আমরা ভগবানের ভক্ত। তাই আমা হইতে জাতি কো নাহি গেল রাখা গো, নাহি গেল রাখা। আমা হইতে জাতি গুলো নাহি গেল রাখা। জয় রাধে। এ পদাবলী এখন সব জায়গায় শুনতে পাবেন না, আর এই বাজনাও এখন সব জায়গায় শুনতে পাবেন না। জয় রাধে। তাই হয়েছে কি তোমার সখীরা জয় রাধে, এই সেসব বাদ দে, আস্তে 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 বলছি সেসব বাদ দে। ওই সব গোবিন্দের রূপের কথা শুনে লাভ নাই। হ্যাঁ রে, কৃষ্ণ যখন চলে গেল তোকে যাওয়ার সময় কিছু বলে যায় নাই? দেখবেন যখন ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের বিচ্ছেদ হয়, যাওয়ার সময় কিছু বলে যায়। আচ্ছা, আপনারা ভালোবাসা করেছেন কেউ? হেসে লাভ নাই, উত্তর দিতে হবে। কেউ যদি ভালোবাসা করেছেন হাত তুলুন তো। কইলেও বলবে না। জয় রাধে। এইটা একটা দোষ, কইলেও বলবে না। জয় রাধে। এখানে বলে যায়, খুব মন দিয়ে শুনবেন, ভালোবাসার কোনো লিমিট নেই। জয় রাধে। আপনি 20 বছরেও ভালোবাসতে পারেন, 50 বছরেও ভালোবাসতে পারেন। মায়েরা মনে মনে চিন্তা যে কি বলছে রে বাবা। জয় রাধে। ইহ জগতের ভালোবাসার কথা আমি বলিনি। ভালোবাসার একটা মানে আছে, ভালোবাসা। ভালোবাসা, বাসা যদি ভালো না হয় তাহলে ভালোবেসে লাভ নাই। জয়দেবের পাশে যদি পদ্মাবতীর মতো ভালোবাসা না থাকতো তাহলে গীত গোবিন্দম রচনা হতো না। বিল্লমঙ্গল ঠাকুরের পাশে যদি চিন্তামণির মতো ভালোবাসা না থাকতো তাহলে কৃষ্ণ করুণামৃত গ্রন্থ রচনা হতো না। রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি শারদামণির মতো ভালোবাসা না থাকতো তাহলে কোনোদিনও শ্যামা কেটো খাওয়াতে পারতেন না। এই ভালোবাসার কথা বলা হয়েছে। যারা প্রকৃত ভালোবাসে তাদের অন্তরে কৃষ্ণ, বাইরে কৃষ্ণ, শুধু সংসার জীবন করার জন্য এই পতি। এটা হচ্ছে ঘরের প্রতি, আর একটা হচ্ছে জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। দুটোকে রক্ষা করতে হবে। হরি হরি বল। হরে কৃষ্ণ। তাই দেখুন যেখানে ছিলাম বলছে, হ্যাঁ রে রাধে, ভালোবাসার মানুষের সঙ্গে যখন ভালোবাসার মানুষের বিচ্ছেদ হয়, শেষ হয়, তখন যাওয়ার সময় তো কিছু বলে যায়। আমরা বলি না এই কারণে আমার বাবা মেনে নিচ্ছে না, বিয়ে হলো না, এই কারণে এই হবে না, এই কারণে কিছু তো বলে যায় বাবা। যখন ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের বিচ্ছেদ হয়, তখন রাধার সঙ্গে বলছে, হ্যাঁ রে রাধে, কৃষ্ণ তো তোকে এত ভালোবাসতো, তুইও কৃষ্ণকে ভালোবাসতিস, কেন কৃষ্ণ যাওয়ার সময় তোকে কিছু বলে যায় না? আর রাধারানী বলছে, সখী তখন তো লোক লজ্জার ভয় ছিল, কিন্তু কানে কানে একটা কথা বলে গেছিল। তখন সখীরা বলছে, ওইটাই তো শুনতে চাইছি। কি কানে কানে বলে গেছিল? বলছে কি কানে কানে বলেছিল জানিস? 5 হি পঞ্চগুণ 10 গুণ 4। 5 হি পঞ্চগুণ 10 গুণ 4।
পাঁচহি পঞ্চগুণ। এই যে হাতে ফোন ধরে আছে, ফোনে আপনার পাসওয়ার্ড দেন না, হোয়াটসঅ্যাপেও পাসওয়ার্ড, ফেসবুকেও পাসওয়ার্ড, ফোন পেতেও পাসওয়ার্ড, শুধু পাসওয়ার্ডে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড বাবা আজ থেকে নয়, ওই গোবিন্দের আমল থেকে চলছে। রাধারানীকে পাসওয়ার্ডটা দাপর যুগে দিয়ে গেছিল, আপনারা খুলবেন, একটু ধরিয়ে দেবো। পাঁচহি পঞ্চগুণ দশ গুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশ গুণ চারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি, আমার আটহি দ্বিগুণ দেখো বিচারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি। রাধে দেখুন, গোবিন্দ পাসওয়ার্ড রাধারানীকে দিয়ে দিয়েছে, আপনারা শুধু খুলুন। পাঁচহি পঞ্চগুণ মানে 5 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? একটু বলে দেবেন, আমি অঙ্কে খুব কাঁচা। জয় রাধে। কত হয়? 5 5 গুণ করলে কত হয়? 25। 10 গুণ 4, 10 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 40। আর 8হি দ্বিগুণ, 8 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 16। 25, 40 আর 16 তে যোগ করুন, যোগফল বেরোবে 81। গোবিন্দ কি বলেছিল? রাধে 81 আমি একাই আসি, 81 আমি একাই আসি, 81 আমি একাই আসি, 81 আমি একাই আসি, তুমি বৃন্দাবনে থাকো বসি, 81 আমি একাই আসি, তুমি বৃন্দাবনে থাকো বসি, 81 আমি একাই আসি। গোবিন্দ রাধারানীকে বলছিল পাঁচহি পঞ্চগুণ দশ গুণ চারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি। মানে 5 5 এ 25, 10 কে 4 দিয়ে গুণ করলে হয় 40, আর 8 কে 2 দিয়ে গুণ করলে 16। 25, 40 আর 16 তে যোগ করবেন, যোগফল হবে 81। গোবিন্দ রাধারানীকে বলছে রাধে 81 মানে আমি একাই আসি, তোমাকে দিতে হবে না, আমি একাই আসি। তুমি বৃন্দাবনে থেকো বসে, আমি একাই আসি। এই করতে করতে রাধারানী বলছে সখী রে, আমি যদি কোনোদিনও মারা যাই, কৃষ্ণ দর্শনে যদি কোনোদিনও মারা যায়, আমার অঙ্গটাকে পুড়িয়ে দিস না, জলে ভাসিয়ে দিস না। তাহলে কি করব? বলে কি করবি জানিস? না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে গো, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না ভাসায় জলে। না পোড়ায় রাধা অঙ্গ মানে পুড়িয়ে দিস না, জলে ভাসিয়ে দিস না। তাহলে কি করব? বলে মরিলে তুলিয়া রাখি তমালের ডালে গোসই, তমালের ডালে। হরি হরি বল। মরিলে তুলিয়া রাখি তমালের ডালে, তমালের ডালে। কারণ তমাল কালো কৃষ্ণ কালো, তমাল কালো কৃষ্ণ কালো, বলে তমাল কালো কৃষ্ণ কালো, বলে তমাল কালো কৃষ্ণ কালো। কালো কৃষ্ণ কারণ সে কালোতে জগৎ আলো, তমাল কালো কৃষ্ণ কালো, বলে সে কালোতে জগৎ আলো, তমাল কালো কৃষ্ণ কালো। চলুন এখানে আমরা লীলা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাই, সবাই মিলে একবার হাত দুটি তুলে গাইবেন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায়, আমার যাদবায় মাধবায় কেশবায় নম। ও মায়েরা, এদের কীর্তন অনেক শুনলাম, তোমরা একটু আমার সঙ্গে গাইবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে। একটু জোরে জোরে, আমি মাইক নিয়ে গেছি তো, আমি বলি তারপর তোমরা হাতে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম বলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জলসে যাদবায় মাধবায় কেশবায় নম, প্রেম সে।
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাহ, আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদের কাহিনীটা মেয়ে আপনাদের পয়সাগুলো একাই নিয়ে চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব মন দিয়ে শুনবেন। জয় রাধে। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে। জয় রাধে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না চন্দ্রকোনা রোড হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ? তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি বা ছেলেটাকে চাপিয়েছি, আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের ক্ষুদিরাম রোডটা নিয়েছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ? তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা বলছে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দে। এবার দুজনা চেপে যেই না কিছু দূর পেরিয়েছে, তখন বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে দুজনাতেই। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়, ঘোড়াটাকেও হাঁটাবো। হ্যাঁ বুঝে, আমরাও হাঁটবো। যেই না আপনাদের এই 700 হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কি